আজকের ভিডিওর টপিক হচ্ছে এবিটি এর 127 পেজের যে সিনটা আছে আমরা সলভ করব। তো দেখো এখানে দ্য ক্যাট থেকে দিয়েছে সিনটা। তো প্রথম যে এমসিকিউটা আছে চলো দেখে নেওয়া যাক। ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার হি। প্রকৃত একটা বিড়ালের প্রকৃত জীবন শুরু হয় কখন? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে গোজ আউট অফ দ্য রুম। যখন সে বিড়ালটা তার বাড়ি থেকে বেরিয়ে যায় তো তখন কি হয়, তার জন্য প্রকৃত জীবন শুরু হয়। নেক্সট দেখো, দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ, এই যে ক্যাটের মুভমেন্টটা এটা কেমন? এখানে আছে স্লো অ্যান্ড নয়েজলেস, স্লো বাট নয়েজি, কুইক বাট নয়েজলেস, কুইক অ্যান্ড নয়েজি। তাহলে কোনটা হবে? এখানে অপশান সিটা হবে যে কুইক অ্যান্ড নয়েজলেস, খুব দ্রুত এবং নিঃশব্দে। দ্য এক্সাইল ইন এ নিউ ল্যান্ড, একটা নতুন জায়গায় নির্বাসিত হলে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। নতুন জায়গায় একটা গেলে বিড়ালকে কী শিখতে হবে? সেখানকার যে ভৌগোলিক অবস্থানটা সেটা ভালো করে শিখতে হবে। তারপর দেখো, দ্য নাইট অ্যাডভেঞ্চার অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার টু দ্য টু বি। রাতে বিড়ালের রাতে যে অ্যাডভেঞ্চারটা, অভিযানটা কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে? তাহলে এটা তোমাদের এখানে হবে অ্যাজ চিভালরাস অ্যাজ, তারপর লেস চিভালরাস অ্যাজ দেন, ফার লেস চিভালরাস দেন, আর মোর চিভালরাস দেন দ্য কিং আর্থার্স নাইট এভার হ্যাড। এটা একটু ট্রিকি কোশ্চেন, তো এটা সঠিক উত্তর হবে চারেরটা, অর্থাৎ মোর চিভালরাস দেন। এখানে দেখো রাজা, এই যে কিং আর্থার্স নাইট, এদের থেকে বেশি দুঃসাহসিক অভিযান করতো, ঠিক আছে? তো এটা হয়ে যাবে চারের অপশনটা। দ্য স্পোর্টিং গ্রাউন্ড অফ দ্য ক্যাট ইজ, বিড়ালের যে খেলার কক্ষ সেটা কি হচ্ছে? ইজ, এখানে আছে দ্য, ইজ দ্য এমটি শেড, দ্য ইনসাইড পোর্শন অফ আ হাউস, দ্য নিউ হোম, তারপর আছে দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস। তাহলে দেখো শহরতলির পিছনে চত্বরটা ওদের খেলার মানে মেন ক্ষেত্র আর কি। তাহলে এটা হবে চারের, এটাও চারের অপশনটা, ঠিক আছে? তো পরেরটা দেখো, ড্যাশ আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট। তাহলে এখানে ড্যাশ আছে, তো এখানে দেখো পরিষ্কার পুরো দেওয়া আছে। তাহলে উত্তর লিখবে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, এইটুকুই লিখবে আর থট টু বি দ্য এনিমিজ অফ দ্য ক্যাট। হয়ে গেল। পরের প্রশ্নটা দেখো, লিভিং হিজ ফ্রেন্ডস দ্য ক্যাট ইজ আনউইলিং টু গো উইথ দ্য ফ্যামিলি টু এ নিউ প্লেস বিকজ, তার বন্ধুদের ছেড়ে বিড়ালটা অন্য একটা নতুন জায়গায় পরিবারটির সাথে যেতে অনিচ্ছুক, যেতে চায় না। কারণটা কি? কারণটা হচ্ছে বিকজ হি উড হ্যাভ টু লার্ন আর নিউ জিওগ্রাফি। তার নতুন একটা ভূগোল শিখতে হবে, সেখানকার এরিয়া কেমন, ঠিক আছে? তাহলে হি উড হ্যাভ টু লার্ন আর নিউ জিওগ্রাফি, তাহলে এটাই সঠিক উত্তর। পরের প্রশ্নটা দেখে নাও, ইন অর্ডার টু টেস্ট দ্য ওয়ার্কিং অ্যাবিলিটি অফ হিজ মাসেলস দ্য ক্যাট, দ্য ক্যাটের সমস্ত পেশিগুলোকে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এটা টেস্ট করার জন্য কি করে বিড়ালটা? তাহলে এখানে দেখো, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে, এখানে কি হবে? দ্য ক্যাট আছে, দ্য ক্যাটের পর থেকে এবার লিখবে স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস। তাহলে ঠিক আছে, এখানে যেহেতু এইটা দেওয়া আছে ওয়ার্কিং মাসেল এর দেওয়া আছে, তাহলে আর লেখার দরকার নেই, এইটুকু লিখবে এই পর্যন্ত, স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস। তারপরটা দেখো, ওয়েন হোয়াট, কখন আর কি ঘটেছে? দ্য শ্যাডো অফ দ্য ক্যাটস অ্যাপিয়ার্ড, বিড়ালদের ছায়াগুলো অদৃশ্যমান হয় কখন? যেটা আছে প্রথমটা দেখো, দ্য শ্যাডোস অফ দ্য ক্যাটস অ্যাপিয়ার কখন? যখন সে কি করে, এখানে ড্রুপিং আছে, তাহলে এখানে লিখতে হবে দ্য ক্যাট, এখানে দ্য ক্যাট লিখবে, দ্য ক্যাট কমা দিয়ে ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, এই হিটা কিন্তু বাদ দেবে, সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড, তাই তো? তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবদেরকে ডাক দেয় তার মাথাটা নিচের দিকে করে থাওয়ার কাছে, তখনই তো আসে, ঠিক আছে? তারপর একটা দেখো, দ্য ফ্যামিলি মুভস টু আ নিউ প্লেস, পরিবারটি একটা নতুন জায়গায় চলে যায়, কি এখানে হোয়াটে, তাহলে কি হবে? তাহলে এর সঠিক উত্তরটা হবে দেখো, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস। বিড়ালটা কি করবে? নতুন ভাড়াটিয়াদের সাথে নিজেকে
অ্যাটাচ করে নেবে, আর যদি তাকে অনুমতি দেওয়া হয় তাহলে সেই পুরাতন বাড়িতেই থেকে যাবে নতুন ভাড়াটিয়াদের সাথে থাকার জন্য। ঠিক আছে, তারপরেরটা দেখো। তো এখানে দেখো দ্য ওক ট্রি অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দিয়েছে এখানে, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, হিয়ার ইউ রেফার্স টু, তোমরা চোখের পলক ফেলো না। এখানে ইউ বলতে, তোমরা বলতে কাদের বোঝানো হচ্ছে? অনলি দ্য পোয়েট, ওক ট্রিজ, দ্য ওল্ড ওম্যান, অল হিউম্যান বিইংস। এখানে তাহলে সঠিক উত্তরটা কি হবে? এখানে অল হিউম্যান বিইংস হবে কিন্তু, ঠিক আছে, কারণ এখানে কিন্তু অল হিউম্যান বিইংস হবে, কারণ দেখো কবি কিন্তু জাস্ট একজনকে বোঝায়নি, ঠিক আছে, ওই গাছগুলো শুধু কবিকে বলেনি, কিন্তু সমস্ত মানব জাতিকে বুঝিয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো বিদ্যাগেটটা, ইনএভিটেবল ডেথ উইল কাম টু দ্য পোয়েট আনলেস, নিশ্চিত মৃত্যু কবির কাছে আসবে, কবি যদি না কি করে, হি ফিনিশেস হিজ ড্রিম, হি গোজ ব্যাক টু হিউম্যান কোম্পানি, হি কি আছে, প্রমিসেস টু প্ল্যান, এটা প্রমিসেস হবে, টু প্লান্ট ট্রিজ, হি কাটস ট্রিজ। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে? তিনেরটা, এটা প্রমিস হবে, এন আছে, ঠিক আছে। তো যতক্ষণ না সে প্রমিস করে গাছ লাগাবে, তাহলে প্রমিস করলে তবেই তাকে ছেড়ে দেওয়া হবে। তারপরে দেখো ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই মিনস ইউ ডু নট বদার, এর মানেটা কি? তুমি বিরক্ত করো না। ইউ ডু নট স্লিপ, তুমি ঘুমাও না। ইউ ডু নট ওপেন ইউর আইজ, তাহলে এটা কি হবে? এটা সঠিক উত্তরটা কি হবে? এখানে আছে ইউ ডু নট বদার, তাহলে এটা হবে তোমাদের কোথায় গেল একেরটা, অর্থাৎ ইউ ডু নট বদার যেটা আছে, ঠিক আছে, এইটা ইউ ডু নট বদার, তোমরা বিরক্ত হও না। তারপরে দেখো when the poet came out of the oakwood, যখন কবি বন থেকে বেরিয়ে আসে, his heart was that of a tree, তার হৃদয়টা ছিল একটি গাছ, তাহলে এটা সঠিক উত্তর হবে ট্রি। তারপর দেখো how were the oak trees tortured in human hands, how were the oak trees tortured in human hands, কিভাবে মানুষের হাতে ওক গাছগুলোকে টর্চার করা হয়, শাস্তি দেওয়া হয় কিভাবে? তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে trees writhe and twist as if in pain, the branches bent in seemingly unnatural ways। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখা নেওয়া যাক। What was the novel realization of the poet after his visit to the oakwood? তো after his visit to the oakwood, the poet realized that the trees are our true family. The trees are our own true family, and we should not cut the trees, but we should plant more trees. But we should plant more trees. ঠিক আছে, তো এটাই ছিল ভিডিওটা আজকের এই পর্যন্ত। এর পরবর্তীতে আনসিন ও সিনটা পরের ভিডিওতে এসে যাবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যাদের বন্ধুদের কাছেও তোমরা শেয়ার করে দিতে পারো, ঠিক আছে।